আমরা অনেক সময় লাইফে এসব কিছু ইমোশনাল আমি বলবো এটাকে ইমোশনাল ডিসিশন নিয়ে ফেলি, এগুলো অনেক সময় অনেক পিছায় দেয় আমাদের। এক জায়গা থেকে অফার ছিল এমনটা যে আমাকে অফার দিয়েছে যে তুমি ঈদের পরে একদিন আগে যেতে হবে, ঈদের একদিন আগে যেতে হবে। তো আমার অফার ছিল যে আমরা বিদেশ থেকে সাধারণত দেশে আসি ঈদ করার জন্য, তো আপনারা আমাকে যদি বলেন যে ঈদের একদিন পরে যেতে, আমি অ্যাকসেপ্ট করছি। ঈদের আগের দিন যদি বলছেন তাহলে আমি নিতে পারছি না ব্যাপারটা। তো বলে যে ঠিক আছে, ওরা আমাকে কিছু বলেনি, কিন্তু আনফর্চুনেটলি তারা আমাদেরকে না জানিয়ে ইন্ডিয়া থেকে হায়ার করে লোক নিয়ে যায় আমাদের পজিশনে। তো সেটা আর যাওয়া হয় না। তাদের আশায় বসেছিলাম প্রায় 6-7 মাস। এর ভিতরে কাতারের জন্য খুবই নর্মাল একটা কোম্পানিতে আমি যাই, যেখানে স্যালারি রেঞ্জ একেবারেই লো ছিল। মানে আমি আবুধাবিতে যে টাকা শুধুমাত্র ফোন বিল দিতাম, ঠিক ওই টাকায় স্যালারিতে আমি কাতার যাওয়ার জন্য এগ্রি হই। তার জন্য আমার টার্গেটটা ছিল যে আমি যদি কাতার যাই। আমি একটু ইন্টারাপ্ট করি, আপনার কি এখন মনে হয় যে এই মানে একদম কি বলে এটাকে খুবই টাইপের সাইকোলজি আমাদের, যে ঈদ তারপরে এগুলো অ্যাটেন্ড করা বা ক্যারিয়ারটাকে গুরুত্ব না দেয়া, ওইটা ভুল ছিল আপনার? যে ঈদের একদিন আগে গেলেন, একটা ঈদ না হলো না, ভবিষ্যতে আরও অনেক ঈদ। ডেফিনেটলি স্যার, এটা আমার জন্য ভুল ছিল। যদি আমি ঈদের আগে যেতাম তাহলে ওইখানকার আমার যে পজিশন ছিল, যে ক্যাটাগরিটা ছিল জব, এটা আমার জন্য অনেক বেটার ছিল। কিন্তু আমি ঈদটাকে প্রাধান্য দিয়েছিলাম। জীবনে এই আমরা অনেক সময় লাইফে এসব কিছু ইমোশনাল আমি বলবো এটাকে ইমোশনাল ডিসিশন নিয়ে ফেলি, এগুলো অনেক সময় অনেক পিছায় দেয় আমাদেরকে। কারণ ঈদ তো জীবনে অনেক আসবে, অনেকে চিন্তা করে এত পরিশ্রম করব কি হবে, পরিশ্রমের তো কোনো বিকল্প নাই, তাই না? আর মানুষের জীবনে কোনো একটা ঘটনা একবারের জন্য আসে না, অসংখ্যবারের জন্য রিপিট হয়। ঈদও অনেকবার আসে লাইফে, কিন্তু একটা ঈদ বা দুইটা ঈদ যদি পরিবারের সাথে বা কষ্ট করে করতে হয়, এটা এমন কিছু যায় আসে না যদি ক্যারিয়ারটাকে আমার